সম্মানিত দর্শক, আমি এখন আসছি গ্রামের একটা শশা খেতে। বিশাল এক শশা ক্ষেত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং শশা, গ্রামের শশা আর শহরের শশা বেশ কম আছে, কারণ গ্রামের শশাগুলো তরুতাজা পাওয়া যায়, স্পট ছাড়াই পাওয়া যায়, খেতে অনেক সুস্বাদু। এই শশা ক্ষেতের মালিক আমাকে বলছেন যে হুজুর, আপনি খান এবং যা লাগে আপনি নিয়ে যান। আর আমি আশা করি প্রত্যেকে গ্রামে আসবেন, গ্রামে আসা শশা খেতে ঢুকবেন, ঢুকা নিজ হাতে ছিঁড়ে খাবেন। এটার মজা আলাদা, ভিন্ন একটা মজা। ওই শশা ক্ষেত আল্লাহ তাআলা বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এত সুন্দর সুন্দর শশা তৈরি করেন একমাত্র আল্লাহ তাআলা। কোনো মানুষের কোনো শক্তি নাই। এই জন্য মানুষের কাজ হলো চেষ্টা করা, পূর্ণ করা আল্লাহ তাআলার কাজ। মানুষ এই শস্য গাছগাছালি রোপণ করে আল্লাহ তাআলা কুদরতি শক্তিতে এগুলাকে সুন্দর করে উঠান। হ্যাঁ, যদি চাষি যদি ইবাদতকারী হয় এবং নামাজ গুজারকারী হয়, আল্লাহ ভীতি হয়, আল্লাহ তাআলা তার চাষের ভিতরে বরকত দান করেন এবং মেহনতের ভিতরে বরকত দান করেন। এই জন্য সকলের কাছে আমি আবেদন করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন এই গাছের মালিক এবং যে গাছগুলো শশা গাছে অনেক কষ্ট করে এই শশা আকার তৈরি করেছেন তার জন্য দোয়া করবেন। এবং সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক। কারণ শহরের শশাগুলো মেডিসিন দেওয়া হয়, আর গ্রামের শশাগুলো অনেক সুন্দর, খাইতে অনেক সুস্বাদু, এবং কি পরিবেশটা অনেক সুন্দর করে তৈরি করেছেন কষ্ট শ্রম দিয়ে। মালিকে দিন নয় রাত নয় কষ্ট করে এই শশা তৈরি করেছেন। আল্লাহ তাআলা তার শশার ভিতরে বরকত দান করুক এবং তাকে এই খেদমতের সাথে সাথে দিনের উপর চলার তৌফিক দান করুন। এবং বিশেষ করে যারা চাষি তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে এবং গ্রাম অঞ্চলে চাষের তৌফিক দান করেন।